আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কসম এক, আল্লাহর কসম দুই, ওয়াল্লাহি আল্লাহর কসম তিন, তার নামাজে নামাইতু আনুসাল্লিয়া ছিল না। আমিও মরা পর্যন্ত সালাত আদায় করব, কোনো দিন নামাইতু আনুসাল্লিয়া বলে যায় নামাজের দোয়া মনে করে পড়ব না, অথবা নামাজের নিয়ত মনে করে পড়ব না। এর নাম হলো রাসূলকে হুবহু অনুসরণ করা। দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ যার উপরে কোরআন নাজিল হয়েছে, যাকে বলেছে আপনি সালাত আদায় করেন, কিভাবে পড়তে হবে তাদেরকে ঢালাও ভাবে ছেড়ে দিয়েন না। তাদেরকে বলেন, হে আমার উম্মতেরা, তোমরা নামাজ পড়ো, এই কথা আমি তোমাদেরকে বলি নাই। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে সালাত আদায় করো যেইভাবে আমি নবীকে সালাত আদায় করতে দেখো। আমার রাসূলের সালাতে ইন্নী ওয়াজ্জাহাতু জায়নামাজের দোয়া ছিল না, কিয়ামত পর্যন্ত আমারও কোনো প্রয়োজন নাই। এর নাম হলো নবীকে অনুসরণ করা। কিন্তু হুজুরকে অনুসরণ করা মানে কিছু একটা বলে যদি নামাজে দাঁড়াই তো ভিতরে একটা আত্মতৃপ্তি আসে। বলেন নাউযুবিল্লাহ। হুজুর জিকিরে লাফালাফির দলিল পেয়ে গেছে, লক্ষ লক্ষ মুরিদের সামনে, হাজার হাজার মানুষের সামনে বলে আমরা জিকির করতে গিয়ে লাভ দেই কেন, তার একটা দলিল আছে, হাদিস আছে। হাদিসটা কি বলতেছে? আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন, এমন ভাবে জিকির আজগার করো আশপাশের মানুষজন তাকে তোমাকে দেখে মনে করে ওরা মনে হয় পাগল। তখন এই মুরিদের লাভ দেওয়া ঠেকায় কে? অথচ এই হাদিসের রাবি হলে ইবলিস শয়তান। কে জবাব দেবে বলেন? হাদিস তো হাদিস, কিন্তু হাদিসের অবস্থাটা কি সেটা না জেনেই আমাদের দেশের কবর পূজারী সুন্নিদের দলিল হলো জাল হাদিস, আর দেওবন্দীদের দলিল হলো জয়ীফ হাদিস। কোনো কিছু বাদ যাবে না, রাসূলের নামে যা বলবেন সেটাই তারা চালিয়ে নিয়ে যাবে। এর থেকে বড় জাহিলিয়াত কি হতে পারে? আল্লাহর কসম, সবচাইতে বড় পাপ হলো শিরক। ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, তোমাকে যদি পোড়ায় দেওয়া হয়, তোমাকে যদি হত্যা করা হয়, লা তুশরিক বিল্লাহ, তুমি তোমার আল্লাহর সাথে শিরিক করো না। এত বড় পাপ। সূরা লুকমান, ইন্না শিরকা লা যুলমুন আযীম। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছে, বেটা লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে শরীক করবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, অবশ্যই শিরিক করা হলো সবচাইতে বড় জুলুম, ঠিক কিনা? এত বড় পাপ করার পরেও আমরা কোন শিরিক করা লোককে বলতে পারতেছি না জীবিত থাক অবস্থায় জাহান্নামে তার জন্য ঘর তৈরি হয়ে আছে, কথা আমরা বলতে পারি না। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, নবী যেটা বলে নাই, নবী যেটা করে নাই, তার উপরে মিথ্যারোপ করলে তার থাকার জায়গা জাহান্নাম। এখনো লোকটা মরেই নাই। যেই লোকটা বলবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা যখন নামাজে দাঁড়াও তখন বলো নামাইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরি ফারদুল্লাহি তাআলা ইক্তদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এই কথা যদি নবীর নামে কেউ বলে, আল্লাহর কসম করে বলি তার থাকার জায়গা জাহান্নাম। কেউ যদি বলে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, অবশ্যই কোরআনের আয়াত ছিল, কোরআনে টান দিয়ে নিয়ে এসে বাঙালি মনে করলো কত সুন্দর মিলে যাচ্ছে, এটা জায়নামাজের দোয়া মনে করে চালায় দেই। এই দোয়া যতদিন পর্যন্ত পড়বে, একদিন যদি মুখ দিয়ে বলে আমার নবী পড়েছে তাই পড়লাম, এখন আর তার জান্নাত হচ্ছে না, তার থাকার জায়গা জাহান্নাম। প্রতিদিন ফজরের পরে মাগরিব পড়ে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। সকালে যদি কেউ পড়ে, সন্ধ্যার আগে যদি মৃত্যু হয়, ৭০,০০০ রহমতের ফেরেশতা তার জন্য মাগফিরাত করতে থাকে। একই কথা যদি সন্ধ্যায় পড়ে, ক্বাবলাল ফজর যদি তার মৃত্যু হয় ফজরের আগে, ফজর পর্যন্ত মৃত্যু হলে ৭০,০০০ রহমতের ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। হাদিসটা এসেছে স্বয়ং ইবলিসের কাছ থেকে।
কিন্তু আমাদের এই সমাজে আপনি অস্বীকার করলে আমার কিছু করার নাই। 90% মসজিদে প্রায় ফজরের পরে মাগরিবের পরে ইমাম ঘুরে বসে মুসল্লিদেরকে মিলায় মিলায় সুর করে পরে কি পরে না বলেন একবার। এতগুলো লোক সাক্ষী দিচ্ছে, আমি বানাই কেন বলবো বলেন? খালেদ ইবনে তহমান রাবি হাদিসের, এই হাদিসটা শুধু দুর্বল না, দাঈফ জিদ্দান, দুর্বলের চাইতে দুর্বল। এমন হাদিসের উপরে যারা আমল করে তারা হলো 40 বছর 60 বছর বুখারী পড়ায়। ওই যে হাকিমপুর জর্দার যেটা বললাম তাই তারা বুঝে গেছে আজ পর্যন্ত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনুসরণ করব ওইভাবে, সামি'না ওয়া আতা'না, যখনই শুনবো আল্লাহর কথা নবীর কথা সঙ্গে সঙ্গে বিনা এক্সকিউজ আমরা মেনে নেব, এর নাম হলো মুমিন। আর আমরা বলি কোরআন হাদিসকে হুবহু অনুসরণ করো, তারা বিদাতি মানেই যে ব্যাককল, এইটার একটা দলিল। পৃথিবীর সমস্ত ব্যাককল বাম কানকে বাম হাত দিয়ে ধরে না, ডান হাত দিয়ে ধরার চেষ্টা করে। পৃথিবীর সমস্ত ব্যাককল বিদাতি, তারা বাম কানকে তারা এইভাবে ঘুরে এসে ধরে, ডান কানকে বিপরীত হাত দিয়ে ধরার চেষ্টা করে। আল্লাহ করেছে সহজ, আল্লাহ বলেছে শোনো, তোমাদের কি মনে পড়ে মাসালার কথা? আমি একটা নবী পাঠাইছিলাম দুনিয়াতে, তার নাম হলো ইউনুস। তিনি মাছের পেটে পড়ে আমাকে বলেছিলেন, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কয়বার পড়তে হবে এমন কোন আলোচনা কোরআনে নাই। এই বাঙালি হুজুর কিভাবে জানে ঠিক পাইছে? একবার দুইবার পড়লে আল্লাহ যদি হঠাৎ না শোনে, যেহেতু এখানে ক্লিয়ার বোঝা যায় না, তাহলে আমরা হুজুররা মিলে একটা আলোচনা করে 1,25,000 মানে 1.25 লাখ কালেমা পড়ে একটা আল্লাহকে প্রেসার দেব, না শুনে যায় কোথায়? তার জন্য বিসি খতম, তার জন্য ইউনুস খতম, তার জন্য আপনার এই কি বলে ওই যে ছোলা বুট তেঁতুলের বিচি, এইগুলো 1.5 কেজি 2 কেজি নিয়ে এসে 20-50 জন লোক এক জায়গা জমা করে মুমূর্ষ ব্যক্তির পাশে ঠাট্টা মস্করা করে। এটা যদি রাসূলের না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। কেননা হুজুর মানুষ ভুল করবে, এটা সাধারণ মানুষ তো মানতে রাজি না। মানুষ মনে করেছে এটা মনে হয় নীতি, এটা মনে হয় আদর্শ, তাই তো তারা এই কুকামগুলো করে। 50 বছর আগে হয়তো আমাদের কোন সালাফি বিদ্বান এই কুমিল্লা বুড়িচঙ্গে হাত উঁচু করে বলেছিল, শোনো, নামাইতু আনুসাল্লিয়া, নামাজের পূর্বে বলা বিদাত। এই কথা প্রোটেস্ট করার মতো, এর বিপরীতে দলিল পেশ করার মতো আজ 50 বছরে কুমিল্লায় কোনো মুফতির পয়দা হয় নাই। কিন্তু গালি দেওয়ার জন্য, লাঠি পিটা করার জন্য, গালাগালি করার জন্য 3 মিনিট পর এক একটা মুফতি ডেলিভারি হয় বাংলাদেশে। ইতিহাস সাক্ষী, সালাফিরা যেটাকে বিদাত বলেছে, কোন বিদাতির বাচ্চা আজও পর্যন্ত সেটাকে সুন্নাহ প্রমাণ করতে পারে নাই। তবে লাঠির কাছে আমরা দুর্বল, তাদের গালির কাছে আমরা পরাজয়। তারা যে কি চায় তা পর্যন্ত বুঝতেই পারলাম। আমি গিয়েছি হলো জন্ডিস বাবার মাজারে, আর এটা মানুষের নাম হলো জন্ডিস বাবায়। কোন বিপদ! ওনার জুতা হলো হলুদ, ওনার গায়ের পোশাক হলুদ, মরা পর্যন্ত উনি হলুদ না খায় মরে গেছে। এদের মাদারীপুরের ওইদিকে বাবা ঠাকুরের বাড়ি। এই পীরের খানকায় গিয়ে 2 মিনিট ভিডিও দেওয়ার কারণে আর একটা মুফতি, একটা হুজুর মানুষ আমাকে লিখতেছে তুই হলো কাফের। ব্যাপারটা কি? তোমাদের ধর্ম কি আলাদা? তোমাদের ধর্মের বিষয়টা কি? ব্যাপারটা কি? বিশাল 2 জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চান্দিনা থেকে আমরা দেখা একসাথে আসতেছি। কেন জানি আমাদের ওয়াজ শুনে একটু তাকায় মুখের দিকে, আবার শুনে খালি বারবার একই কথা বলে, আপনাদের মাযহাব কি? আপনাদের কি কি? আপনাদের মাযহাব কি? তো বললাম যে ইসলাম। তো ঠেকাতে না পেরে বলতেছে আপনাদের ইমামকে। বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝখানে কোনো ভঙ্গি করার টাইম আমাদের নাই। আমরা ছাড়তেও জানি, ধরতেও জানি। যাকে সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহর জন্য, এমন বড় বিদ্বান সালাফি আলেমও যদি ভুল করে সঙ্গে সঙ্গে তা ছেড়ে দেব, আর ভালো কথা বললে বুকে টেনে নেব। আর বিদাতিদের তা না, আপনি রাগ করবেন না। আপনার খোরশেদ কাশেম জুকার এই যে কুমিল্লায় কয়দিন আগে ওয়াজ করলো, সি সি সি, এই বক্তার নামটা বলে 3 নম্বরে গেছে, এই জন্য ওয়াজই করবে না। মিথ্যা না সত্য?
কয় আমার নাম এত নিচে দিছো কেন? আমার নামের আগে আল্লামা কোথায়? আমাকে চেনো না, আমি কে? উনি এইভাবে ছিঁড়ে ফেলে বলতেছে আমি ওয়াজি করব না। তোমাদের হুজুর বড় হলে কি হয় জানো? রোগী হয়, জোকার হয়। আমাদের হুজুর বড় হলে নাসিরউদ্দিন আলবানী হয়। আমাদের হুজুর বয়স বেশি হলে ইমাম বুখারী হয়। আমাদের বয়সী হুজুররা ইবনে উসাইমিন হয়। আমাদের বড় হুজুররা ইমাম মুসলিম হয়। তোমাদের বড় হুজুররা যত বয়স বাড়ে বিকৃত মস্তিষ্কের মেন্টাল হয়ে সুন্নাহকে বিদআত আর বিদআতকে সুন্নাহ বলে। ইতিহাস সাক্ষী, কোনদিন আমাদেরকে গালি দিয়ে আমরা কোনদিন তোমাদের সাথে পারবো না। কোনদিন আমরা লাঠি পিটা করে তোমাদের সাথে পারবো না। সারা বাংলাদেশ জরিপ করো, কে কার মসজিদ পুড়িয়েছে? এত বড় কুকাম তোমাদের হাত দিয়ে হয়েছে। আমরা কোন মসজিদের একটা মাইকের তার পর্যন্ত খুলি নাই। ইতিহাস সাক্ষী, একটা গ্রামে বংশীয় আহলে হাদিস ছিল 3 পুরুষ থেকে। এদের আধিপত্য বেশি থাকার কারণে অন্য এলাকার একটা লোক তার মেয়ের বাড়িতে বেড়াতে এসেছে। এসে লোকটা জোরে আমিন তো দূরের কথা, আমিন বলেই নাই। এই কারণে জোরে আমিন বলা লোকজন তাকে অপমান করেছে। এমন কোন ঘটনাই পৃথিবীতে নেই। একটা গ্রামে পায়ের সাথে পা মিলায়ে আল্লাহর নবীর সুন্নাত অনুযায়ী সালাত আদায় করে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। উত্তরবঙ্গের কিছু এলাকার মতো এই এলাকায় একটা কট্টরপন্থী বিদআতি সালাত আদায় করতে গিয়ে কিছুতেই পায়ের সাথে পাও মিলায় নাই। এই কারণে নামাজের পরে তাকে অপমান হতে হয়েছে। এমন দৃষ্টান্ত এই পৃথিবীতে কেউ দেখাতে পারবে না। কেউ যদি দেখাতে পারে বুকে হাত বাঁধা লোক বেশি থাকার কারণে, নাভির নিচে হাত বাঁধার কারণে একটা লোককে মসজিদের বারান্দায় অপমান হতে হয়েছে, আমি আর ওয়াজি করব না। বিপরীতে তোমার সাহস থাকলে পিছন থেকে হাত উঁচু করে বলো তো দেখি, তোমাদের মাঝখান থেকে, তোমাদের ভিতর থেকে এই ঘটনা ঘটে নাই? সাহস থাকলে বলো।